আচ্ছা ঠিক আছে। মাগরিবের নামাজ পড়ে হুজুরের সাথে কত তারিখে মাগরিবের নামাজ? 17 তারিখ। নেন ভাই আরো আছে। আর লাগবে না, আর লাগবে না। তো আপনার আগে পরিচয়। এর মধ্যে ফোন দিল কারা ফোন দিল? মুখলেশ। আমি এখন একটু ব্যস্ত ভাই কই? একটু পরে ফোন দিই আবার, তোমার ফোন দিতে একটু দরকার। ভাই আমি মসজিদে রাতে ফোন দিই, রাতে ফোন দিই আমি কই একটু বাসায় আসি। আমি কই কাজ আছে? কই হ্যাঁ কাজ আছে। যাক আসলাম, আমি এদিকে ঢুকলাম, দেখলাম যে কেউ নাই। এখানে এসে ভিতরে মানে এই মাঠটার মধ্যে নামছি, তাদের মানে ইয়েতে নাইমা দিয়ে আমার এক স্বাস্থ্য ভাই আর মুখলেশ দাঁড়াইয়া তার অংশের মধ্যে কথা বলতেছে। আমি ওইখান থেকে দাঁড়াই, আমি বললে রবে আইসে দেখে মানে ডাকসস কোন আয়েন আসন কইল, বাস আমি গেলাম, যান ঘরে যান। ঘরে যেয়ে বসলাম এদিক দিয়ে রুমটার মধ্যে। এর মধ্যে দেখি আমাদের ফকলিফট ড্রাইভার জাকারিয়া আসছে। এরপর দেখি যে বাহিরের চিনি না আমি 2-3 জন লোক আসছে। আমি কিরে কি ঘটনা কি? তো ওই রুমে যান। আচ্ছা ভাই আরামসালাম, ওই এখানে মানে স্বামীরা ঘরে বসি, 2-3 জন মেহমান আসছে, কথা বলতেছি, আসলে আসতে পারেন। পরে ওই রুমে যান, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা যাক গেলাম, যাই দিকে আমার ছেলের বসায় রাখছে। আমি মনে করলাম যে হয়তো কোনো একটা কাজ আছে, যত মানে ডাকছে যখন। এর মধ্যে 2টা মেয়ে আসছে, আইসা মানে ওই ইয়েতে কারেন্ট এরিয়ার মধ্যে চার্জার লাগাইয়া মোবাইলে লাগাইয়া এখন মোবাইল থেকে মানে টিপা বাইর করতেছে। করার পরে দেখি যে মেয়ে এবং ছেলের আওয়াজ। মেয়ে বলতেছে, ভাইয়া আমার একটা ওষুধ এনে দিবা। কি ওষুধ? কয়টা ওষুধ এনে দিবা? আরে কি ওষুধ এনে দিব? তোর মার কাছে, তোর বাপের কাছে কয় না, তুমি আইনা দিবা। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা শোনাইয়া সেটাই কয়। আমি বলে তো এই কথার জন্য ডাইকা আনলি, তো এটা কি ঘটনাটা কি? আপনার ছেলে আমার মেয়ের সাথে আকাম করছে। আমি তো আস্তাগফিরুল্লাহ। কথাটা কস কি? এত বছর দিকে চলতেছি ফিরতেছি, আজকে হঠাৎ করে এই কথাটা কইলি। তুই এই কথাটা শুনলি কোন সময়? সকালে। আমি বলতে আজকে 27-28 বছর যাবৎ তোর আর আমার সাথে সম্পর্ক, আমরা একই কোম্পানিতে চাকরি করি। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? তখন যমুনায় চাকরি করতাম, তেও যমুনায় চাকরি করে স্বামী স্ত্রী। তে চালায় মানে তখন চালাইতো প্যাগাসাস জিএমের গাড়ি, আমি চালাইতাম স্পিনিং ডাইরেক্টরের গাড়ি। পরে যা হোক, আমি বললে তো তোর আর আমার এই সম্পর্কের মধ্যে এইখানে এই তৃতীয় ব্যক্তি আমার কোনো দরকার ছিল না। তুই যখনই সকালে শুনছস, তুই না যাস, আমারে ডাক দিতি, আসতাম। আমরা 2 জনে মিউচুয়াল যদি হইতে পারতাম, তাহলে তৃতীয় আর এক ব্যক্তি লাগে না। আচ্ছা, এখন আপনার ছেলে কি মেয়েরে ধর্ষণ করছে কিনা আপনি জানেন কিনা? ছেলে কিছু বলছে আপনাকে? ছেলে ক্লিয়ার নিষেধ করছে যে আব্বু, আমার দ্বারা যদি অপকর্ম মানে আপনার অবিশ্বাস হয়, আপনি গর্ত করে আমার জীবন্ত কবর দিয়ে। আচ্ছা, এখন আমার দ্বারা এখন শুনেন, যখন তারে মেডিকেল করবে, মেডিকেলে সব বেরিয়ে আসবে, জি জি, সেটা আসার পর ছেলের কি করবেন? হ্যাঁ, মেডিকেলে যখন সব বেরিয়ে আসবে তখন কি করবেন? তার শাস্তিতে ভোগ করবো। এটাই তো। হ্যাঁ, তাহলে বিয়ের জন্য যে আপনারা মেম্বার সহ সবাই বসছিলেন, সেখানে কি হয়েছিল? তাৎক্ষণিক এই শোনেন ঘটনাটা, এই কথা বইলা আমি বলে যাক, এই তৃতীয় ব্যক্তি নিয়ে আসছস, এখন এটা কোনো কথা। তাৎক্ষণিক ছেলে বললো যে কাকা, এত বছর যদি লালন পালন করলেন, এত বছর মানে স্নেহ মমতা করলেন, কারণ বাসা থেকে চাচিয়ে মানে যে কোনো মুহূর্তে একটা নাপা ট্যাবলেট আনলেও যাই আমার রুমে ঢুকছে,
বাবা এটা কেমনে খামো কত দেখি, দেখো তো এই ওষুধটা কীভাবে লেগছে, কী ওষুধ আনতে হইব, আমি তো প্রেসক্রিপশন বুঝি না। হ্যাঁ, মানে রাত্র 8টা 10টা 12টার সময় তারে দিয়া বাজার থেকে ওষুধ আনাইছে, এত মিল মহব্বতের মধ্যে। তো কাকা একটা কাজ করেন, এসব কাজ তো মিল মহব্বতের মধ্যে হয়, শোনেন না? সত্যতা থাকলে তো বলো। হ্যাঁ, আরে তো মানে ভাই বোন হিসাবে তো একত্রে ছোট থাকতে মানে তারা চলাফেরা একত্রে। আচ্ছা, আমার রাজি হলেন কেন? আমার কথাটা ওটাই না রাজি, শোনেন আমি কথাটা বলি। কোথায় করে কি করে? কাকা আপনি লং স্ট্রি বললেন, না আমরা না, আমরা আমার- ক আমার বুঝলে কথাটা কবিতা আপনার- বুঝে ফেলাই। আমার কথাটা শুনতে হবে। আপনি লং স্ট্রি বললেন না, না, long history আমার কথা হচ্ছে বলবো আপনি না। বিয়ের জন্য কেন রাজি হয়েছিলেন? রাজি হয়েছি এই কথাটাই এখন আইসা যাইতেছে। তো পরে যা হোক, আমি তারে নিয়ে বাসায় আসছি। আসার মানে 5 মিনিট ইন দি টাইম মানে 15-20 জন ছেলে আমার বাসায় যে অতর্কিত হামলা চালাইছে। হামলা করে মানে ভাঙচুর করছে। গন্ধযুক্ত যা খাবার আছে তারা খাইছে, খাইয়া এসে আমার ঘরে তারা হামলা করছে। তাৎক্ষণিক জাকারিয়ার বউ এবং আমার ছেলে কথা বলতেছে ভিতরে। আমি বলি তোমরা থামো, আমার ছেলে আসতেছে। আমার ছেলে তো পালাই নাই, আমি তো আছি জিন্দা, আমি তো কথাটা শুনছি, এটার মধ্যে কোনো রকম টের হবে না। তারপরেও মেয়ের মামায় বলে, হ্যাঁ ছেলে পলাইলো কেন? না শোনেন, শেষ করে দেন, শেষ করে একটু সংক্ষেপ করেন। তখন ছেলের মেয়ের মামা বলে কয় তারে গাছের লোকে বাঁধো, আমার গাছের লোকে বাঁধতে কইছে, কয় তারে ঘরেতে দূরে নিয়ে আসো। তখন আব্দুর রব কয় তোর এত শক্তি নেই ঘরের ভিতরে যে ঢুকে মানি আনতে, তে নিজের ইচ্ছায় আসবে। যাক 2 মিনিট পরে আসছে, কয় ভাইয়া কি হয়েছে, চলেন চলেন কয়ে মানে নিয়ে গেছে। এইখান থেকে মারতে মারতে তারে নিয়ে গেছে, এইখানে আঘাত করছে, এইখানে আঘাত করছে, পিঠে লাথি দিয়েছে। এখন তে মানে অস্থিরতা হয়ে গেছে, বুঝলেন? ইন টাইম মানে ভান্ডারার থেকে আপনার বিএনপির নেতারা আরো 50-60 জন লোক আসছে, এত বড় কথা আমরা জানি না কিছু। ঠিক আছে? আমার তখন আর হিতে কোনো জ্ঞান নাই। আল্লাহর অশেষ রহমত, এর মধ্যে মানে কে কারে খুন দিয়ে আনছে তা জানি না, আদম আসছে এই আমবাগে, আমতলা। আমতলা। হ্যাঁ, আদম আইসা তারপরে এই পরিস্থিতি ট্যাকেল দিছে। বান্নারার যে নেতা হে কয় যে বিয়া পড়াইতেইব, আমি তো পড়ান, আপনারা যদি পারেন পড়ান। কাজী আনছে, কাজী আইসা মেয়ে দেখা আমার দ্বারা সম্ভব না, হে ফলাই গেছে, বুঝলেন? এরপরে আরো 2-3 জন নেতা আমার খুব প্রেশার ক্রিয়েট করছে। আমি করেন, আমি যেটা বলছি কাকা প্রশ্নটা বুঝেন নাই, খামাখা এটা লম্বা করতেছেন। বাতেন মেম্বার বৈঠকে বসলো না? বাতেন মেম্বার তো পরের দিন বসলো। আপনি আপনি বিয়ের জন্য রাজি হয়েছেন কবে? হ্যাঁ, বিয়ের জন্য কবে রাজি হয়েছেন? আমি বিয়ের জন্য রাজি হয়েছি 18 তারিখ সকালে। ওদিন বাতেন মেম্বার বসছিল? হ্যাঁ বসছিল। তাহলে পরে আবার মত ঘুরালেন কেন? কি মত ঘুরাইলো? যে ছেলে পালাইলো, ভাগিয়ে দিলেন বিয়ে কেন? করাবেন না, এটা কেন ছেলে তো বলতেছেন আপনি আপনারা? না। ছেলেকে ভাগিয়ে দিয়েছেন কেন? কোনটা? না আমি বাগাই নেই, আমি বাগাই নেই। তারা বাতেন মেম্বার এবং মেয়ের স্টেটমেন্ট নিছে। নেওয়ার পরে মেয়ের মারে জিজ্ঞাসা করছে, মেয়ের মা এক কথায় বলছে আমি শুধু চাই ছেলে এবং মেয়ের বিয়া। তখন মানে বাতেন মেম্বার করছে যে ঠিক আছে সন্ধ্যায় তোমরা রেডি থেকো, আমরা আসতেছি, বাজার টাজার করো তোমরা, বাজার টাজার করো তোমরা, আমরা কয়েকজনের খাবার আয়োজন করে আমরা আসতেছি। এরপরে বাতেন মেম্বার কেন আসে নাই তা তো আর আমার জানা নাই। তাৎক্ষণিক এই দুপুরবেলা মানে ছেলে কার কাছে বলছে যে আমার কথার তো কোনো দামই রইল না। এর মাঝে কিন্তু মেয়ের বাপের বলছে যে আমরা 2 জনের চেক আপ করান, যদি আপনার মেয়ে আর আমার সাথে কোনো রকম ত্রুটি হয় আপনি যা বলবেন তাই করবো আমি। কে বলছে কথাটা? আমার ছেলে। আচ্ছা, তাৎক্ষণিক ছেলেও প্যান্ট শার্ট পরে রেডি, তেও রেডি। ওই রোডে যাইয়া কার সাথে কি কথা কইছে, ফোন দিছে, এরপরে কইছে যে মামলা করতে হইব। আমি তো কর গিয়ে মামলা কইরেও চেক করা, মানে সবার মনের কালিটা দূর হয়ে যায়। ঠিক আছে, দর্শনের মামলা চাই না। দর্শনের ঘটনা তো মামলা 100%। ঠিক আছে, মামলা না হলে তো পরীক্ষা হবে না। তো এই যে মানে এখন ছেলে কোথায়? এখন ছেলে কোথায় তা জানি না, কিন্তু ছেলে এবং আপনারা একটু আগে বলছিলেন যে আমার ছেলে পালাই যাবে না। হ্যাঁ আমি বলছি, তাহলে কিন্তু কই ছেলে কই তাহলে? পরে খাওয়া দাওয়ার পরে সে মাজু খান গেছে বলে আমি আসতেছি বাইরে। কাকা কাকি আমরা